আমার কাছে যারা কাজ করে সকলকে আমি খুব ভালোবেসে রাখি, কারণ সবাইকে নিয়ে কিন্তু এই কাজ। সবাইকে চায়ের দোকানে চা খাওয়ানোর পর আমি নিয়ে চলে যাচ্ছি আজকের আমাদের যে কাজ আছে মুর্শিদাবাদ বেলডাঙাতে, সেই কাজে আমরা রওনা দিয়েছি। এবং কাজে যেতে গিয়ে আমরা অনেক কিন্তু জিনিস দেখি এবং অনেক কিছু ভ্রমণের মাধ্যমে আমরা কিন্তু সংগ্রহ করে রাখি। এই যে আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে রাস্তাটা হচ্ছে একটা বাঁধের ওপরে, আর বাড়িগুলো দেখো নিচে, মানে বাড়ির টালির যে ছাদ আর রাস্তা এক হয়ে গেছে। তা ওই যে নিচের জমি আর রাস্তাটা কতটা উঁচু, এটা একটা বাঁধ ছিল, সেই বাঁধের ওপর দিয়ে কিন্তু রাস্তা করেছে, তো সেই দিক দিয়ে যাচ্ছি আমরা। এদিকে বাড়িগুলো দেখো সব কিন্তু রাস্তার থেকে নিচুতে আছে, আর রাস্তাটা সব থেকে উঁচুতে আছে। দেখে খুবই ভালো লাগছে, নতুন নতুন জায়গা দেখা হয় এবং অনেক অভিজ্ঞতা শেয়ার আমরা তোমাদের সাথে করে থাকব। অনেক কিছু আমরাও শিক্ষা অর্জন করি। যাই হোক, ওই যে ওপরে রাস্তা থেকে নেমে আমরা এই দিক দিয়ে আবার যাচ্ছি, টোটোটা যে চলে গেল এবং আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। এবং সকলে কিন্তু কম বেশি পড়াশোনা করে, সবাই পড়াশোনা করে। তা আমরা প্রথমে যাওয়ার পর প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, টেবিল কভারগুলো এবং সিট কভারগুলোকে লাগিয়ে। যাই হোক, এসে সব কিছু ঠিক করার পর দেখছি বৃষ্টি হতে লেগেছে। বৃষ্টির ভিতরে আমাকে আবার বহরমপুর যেতে হবে একটা ডাক্তারের কাছে। এদেরকে ঠিক করে দেওয়ার পর আমি যাচ্ছি, আমার মায়ের শরীর খারাপ, একটা অপারেশন হবে, সেই জন্য আমাকে যেতে হবে। কিন্তু এই বৃষ্টির ভিতরে একটাও টোটো দেখতে পাচ্ছি না। যাই হোক, কষ্ট করে গিয়েছিলাম এবং আসার সময় আমাকে বাইকে করে আসতে হয়েছিল বাধ্য হয়ে। তা চলো তোমরা দেখো। যাই হোক, ওদেরকে আমি বাড়ির দিকে দিয়ে পাঠালাম এবং আমি উল্টো দিকে বহরমপুরের দিকে আমি আবার রওনা দিলাম, কারণ বাইক নিয়ে আমাকে আবার বহরমপুর যেতে হবে এবং বহরমপুরে আমাকে থাকতে হবে, কারণ কালকে আমার মায়ের অপারেশন আছে। সবাই দোয়া করবে যেন সুস্থ হয়ে যায় আমার মা। আর কালকে মনে হয় কাজ আর ধরা হবে না, আবার একদিন পরে থেকে আবার কাজ হবে। এটা হচ্ছে ওভারব্রিজ, বহরমপুর যে বাইপাস ওভারব্রিজ হয়েছে বলরামপুরের, সেটা এটা নিচ দিয়ে আমি সন্ধ্যা হয়ে আসছে এমন টাইমে যাচ্ছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।